হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকাল তো ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। ঢুকলেই এখন দেখা যায় বড় বড় সেলিব্রিটিদের কিছু ন্যাক্কারজনক নিউজ, তাদের ভাইরাল কিছু ইস্যু নিয়ে নিউজ, তাদের নিত্য নতুন প্রত্যেক দিনের ঝগড়াঝাটির নিউজ। এই যে আবার এখন নতুন করে উত্তীর্ণ হলো আমাদের প্রিন্স মামুন, তাকে নিয়ে এখন নিত্য নতুন কিছু নিউজ ভাইরাল হচ্ছে। আচ্ছা, এরা এগুলো করার সাহস কোথা থেকে পায়? এই যে বিয়ে ছাড়া একটা ছেলে একটা মেয়ে একসাথে এতদিন ছিল, তাও আবার পাবলিকের সামনে। আমাদের আসলে কি তাদের দোষ নাকি আমাদের দেশের আইনের দোষ? আমাদের দেশের আইন কি এতদিন তাদেরকে দেখে নাই? তারা যে এভাবে ছিল, তাদের একজনকে দেখে আমরা 10 জন খারাপ হই। আমি আমি আসলে বোঝাতে পারছি না, আমি কি আসলে আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি জানি না, যে আমরা যারা আছি আমরা কিন্তু তাদের থেকে দেখে দেখে এগুলাই শিখব। আমার মতে দোষটা তাদের যতটা, অতটা দোষ আমাদের দেশের আইনেরও। আমাদের দেশের আইন যদি করা হতো, তাহলে এরা এসব করার সাহসই পেত না। এতদিন ধরে সে ওই মহিলাটার সাথে রং ঢং করছে, ফুর্তি করছে, একই বাসায় ছিল, তার টাকা পয়সা সব কিছু আত্মসাৎ করছে। করার পরে এখন আর তাকে ভালো লাগছে না। সে এখন বুড়া বেটি হয়ে গেছে, সে এখন বুড়া মহিলা হয়ে গেছে, তাকে এখন সে আর বিয়েই করবে না। তো বিয়ে করা ছাড়া তোমরা এতদিন ছিলা কেন ভাই? হ্যাঁ, আর ওই মহিলারও রুচি রুচি এত খারাপ কেমনে হয় যে তার ছেলের বয়সী একটা ছেলের সাথে সে কিভাবে থাকে? কিভাবে তারা এইসব করলো? এখন সে তার নামে মামলা দিচ্ছে, হামলা দিচ্ছে, তাকে জেল খাটাচ্ছে। এগুলা করে লাভটা কি হবে? সে ঠিকই জেল থেকে আজকে না হয় কালকে বের হবে, সে তো আর তোমাকে বিয়ে করবে না। টাকা দিয়ে যে মানুষ বেশি দিন ভালোবাসা ধরে রাখতে পারে না, এটাই হচ্ছে একটা জলযন্ত্র প্রমাণ, যে টাকায় দিয়ে মানুষ কাউকে ধরে রাখতে পারে না। ভালোবাসা হয় মন থেকে, মনের মিল বড় মিল। টাকা পয়সা দিয়ে কেউ কাউকে ধরে রাখতে পারে না। সে টাকা পয়সা খেয়েছে, এখন আর ভালো লাগছে না, সে টাকা চিনে গেছে। যাই হোক, কিছুদিন আগে আমরা দেখলাম মামুন লায়লাকে মেরে ভর্তা বানিয়েছিল। এখন লায়লা মামুনকে জেল খাটিয়ে রিমান্ডে নিয়ে গিয়ে ভর্তা বানাবে। তাদের ভর্তা ভর্তি দেখতে দেখতে আমারও কিছু একটা খেতে ইচ্ছে করছিল, তাও ভর্তা জাতীয়। তো এই সিজনে তো আম এবং এই ফলগুলোই মানে বের হয়। তো এই ফলগুলো আসলে কে কে চিনেন এবং খেয়েছেন কি না? আমি এই ফলটা কিন্তু আজকে দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর পর খাচ্ছি, যেটা সত্যি কথা। প্রায় অনেকগুলা বছর মাঝখানে চলে গেছে এই ফলগুলো আমার খাওয়া হয়নি। তো আমি এটাকে ডেগুয়া বলেই চিনি, তবে আমার হাজব্যান্ড এটাকে নাকি তাদের এলাকাতে মানে ফুলগাজীতে ভর্তা নামেই চিনে। তো আমি প্রথমে বলি এটাকে যখন মাখাই তখন এটা ভর্তা হয়, এর আগে কি করে এটা ভর্তা হবে? তো ওরা বলে যে কি আমাদের এলাকায় এটা বলে, তুমি এত তর্ক করো না আমার সাথে। তো আমি আর কি আর বলবো, এক এক জায়গায় এক এক রকমের ভাষা, কথাই তো আছে, এক জায়গার গালি আরেক জায়গার বুলি। তো যাই হোক, ভর্তাটা কিন্তু আসলে অনেক টেস্ট হয়েছিল, অনেক টক ছিল। তার উপর শুকনো মরিচ দিয়েছি এবং গুঁড়ো মরিচও দিয়েছি আমি, তো তার জন্য একটু ঝাল হয়েছে। আর ভর্তা জিনিস যদি ঝাল ঝাল না হয় তাহলে একদমই খেতে ভালো লাগে না। আর আপনাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।